হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকের আয়োজনে আপনাদের জন্য রয়েছে খুবই সহজে চিকেন উইথ ভেজিটেবল কাটলেট। বিকালের নাস্তা হিসেবে অথবা বাসায় কোনো গেস্ট আসলে সার্ভ করার জন্য এটা খুবই পারফেক্ট ও মজার একটি খাবার। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি। কাটলেটগুলো বানানোর জন্য আমি এখানে একটা পাত্রে কিছু কুচানো বাঁধাকপি নিয়ে নিয়েছি। আর এই বাঁধাকপির সাথে আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এরপর আমি এভাবে হাতের সাহায্যে কিছুক্ষণ বাঁধাকপিটাকে এভাবে কষলিয়ে মেখে নেব। এরপর একটা ঢাকনার সাহায্যে আমি এটাকে 5 মিনিটের মতো ঢেকে দিব। দেখুন 5 মিনিট পরে কিন্তু বাঁধাকপি থেকে অনেকটা পানি বেরিয়ে গেছে আর এটা কিন্তু অনেকটা নরমও হয়ে গেছে। এখন আমি এভাবে হাতের সাহায্যে চেপে চেপে বাঁধাকপিগুলোকে আলাদা একটা প্লেটে উঠিয়ে নিব আর একটা সাইডে এটাকে রেখে দিব। এখন আমি চিকেন কিমাটা তৈরি করে নিব। আর কিমা তৈরি করার জন্য আমি এখানে মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি 500 গ্রাম। আর অবশ্যই মাংসগুলো হাড় ছাড়া হতে হবে। এখন আমি মিহি করে কিমাগুলো তৈরি করে নিব। আপনারা কিন্তু এটা শিলপাটায়ও বেটে নিতে পারেন কিংবা ব্লেন্ডারও পেস্ট করে নিতে পারেন। দেখুন আমি খুব মিহিভাবে কিমাটা তৈরি করে নিয়েছি। এখন এই চিকেন কিমার সাথে আমি দিয়ে দিব খুব মিহি করে কুচি করে রাখা কিছু গাজর কুচি, আর দিয়ে দিব আগে থেকে পানি ঝরিয়ে রাখা সেই বাঁধাকপি কুচিগুলা। এখন আমি এর ভিতরে দিয়ে দিব কিছু কাঁচা মরিচ কুচি, কিছু পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর আমি এখানে দিয়ে দিব 1 চামচের মতো আদা বাটা, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিব 1 চামচের মতো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিব 2 টেবিল চামচ কাবাবের মশলা। এরপর আমি এখানে দিয়ে দিব একটি স্বাদের ম্যাজিক মশলা, আর দিয়ে দিব আমি এখানে 2 টেবিল চামচের মতো ভিনেগার। এরপর আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো ডার্ক সয়া সস, আর দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। এরপর সবগুলো উপকরণ কোট করার জন্য আমি এখানে দিয়ে দিব হাফ কাপের মতো ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এভাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। আর এভাবে এই ডো থেকে আমি অল্প অল্প ডো নিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল বলের মতো শেপ করে নিয়েছি। এরপর হাতের সাহায্যে একটু চ্যাপটা করে কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি। সেমভাবে কিন্তু আমি সবগুলো কাটলেটের শেপ একে একে দিয়ে নিচ্ছি। আর আমার সবগুলো কাটলেটের শেপ দেওয়া হয়ে গেছে দেখুন। এখন আমি এগুলোকে ভেজে নিব। কাটলেটগুলো ভাজার জন্য আমি এখানে ফ্রাই প্যানে কিছুটা তেল নিয়ে নিয়েছি। আর তেলটা এভাবে হালকা একটু গরম হয়ে গেলেই আমি এক এক করে সব কাটলেটগুলো এই তেলের ভিতরে দিয়ে দিব। আর কাটলেটগুলো দিয়ে দেওয়ার পরে আমি মাঝারি আঁচে কাটলেটগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আর এভাবে এক পাশ হয়ে গেলে কাঁটা চামচের সাহায্যে এভাবে আমি কাটলেটগুলো একে একে উল্টে দিব আর মাঝারি আঁচে এটা খুব ভালোভাবে ভেজে নিব। আমার কিছু কাটলেট কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। আর বাকি কাটলেটগুলো আমি সেমভাবে একে একে ভেজে উঠিয়ে নিব। আমার সবগুলো কাটলেট কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে আলাদা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার চিকেন উইথ ভেজিটেবল কাটলেট। আপনারা কিন্তু এই কাটলেটগুলো বিকালে কিংবা সন্ধ্যায় চায়ের সাথে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। ফ্রেন্ডস, আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।